আজকে আপনাদের দেখাবো মরিচ গাছে কি সার দিলে আর কোনো সার দেওয়ার প্রয়োজন হবে না এবং মরিচ গাছের পাতা কোঁকড়ানো দূর হবে। পাশাপাশি এই সার ব্যবহারে দ্রুত মরিচ আসবে ইনশাআল্লাহ। সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো এই সার তৈরি করতে আপনার মাত্র 1 টাকার খরচই যথেষ্ট। মূল ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে একটি অনুরোধ, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সুপ্রিয় দর্শক, এই সার তৈরি করার জন্য প্রয়োজন 3টি উপাদান যা সহজলভ্য এবং বিনামূল্যে পাওয়া যায়। প্রথম উপাদানটি হলো পেঁয়াজের খোসার তরল সার। এটি আপনি খুব সহজেই তৈরি করতে পারবেন। কিভাবে তৈরি করবেন? প্রথমে একটি পাত্রে পানি নেবেন। আমরা একটি 1 টাইম গ্লাস নিয়েছি, আপনি যে কোনো পাত্র নিতে পারেন। এবার কিছু পেঁয়াজের খোসা নেবেন। 1 লিটার পানির জন্য 10 থেকে 15টি পেঁয়াজের খোসাই যথেষ্ট, খুব বেশি না নেওয়াই ভালো। এবার 1 টাইম গ্লাসটি পানি দিয়ে ভর্তি করে নেবেন। তারপর পেঁয়াজের খোসাগুলো সাবধানে পানির ভিতরে দিয়ে দিবেন। তারপর এটি কয়েক ঘন্টা রেখে দিবেন, তবে অতিরিক্ত নয়। এটি তৈরি হওয়ার জন্য 3 থেকে 4 ঘন্টা সময় যথেষ্ট। ভুল করেও 24 ঘন্টা রাখবেন না, কারণ বেশিক্ষণ রাখলে এটি গন্ধ হয়ে নষ্ট হয়ে যাবে, ফলে কার্যকারিতাও নষ্ট হয়ে যাবে। 3 থেকে 4 ঘন্টা পর পেঁয়াজের খোসা মিশ্রিত পানি থেকে তরল পদার্থ এভাবে আলাদা করে অন্য একটি পাত্রে নেবেন। আবারও বলছি, কোনোভাবেই এটি বেশিক্ষণ সংরক্ষণ করার চেষ্টা করবেন না। এটি অল্প সময়েই গাছের জন্য বেশ ভালো কাজ করে। এবার আসি 2 নাম্বার উপাদান, তা হলো চা পাতার তরল সার। এটিও আপনি খুব সহজে তৈরি করতে পারবেন। প্রথমে আগের মতোই একটি পাত্রে পানি নেবেন। তারপর পানিতে কিছু চা পাতা ছিটিয়ে দিবেন। 1 গ্লাস পানির জন্য 2 চা চামচ হলেই হবে। তারপর এটি 3 থেকে 4 ঘন্টা রেখে দিবেন এবং আগের মতোই তরল পদার্থ আলাদা করে নিয়ে নেবেন। এবার আমাদের মেইন সার তৈরি করতে হবে। এজন্য প্রথমে একটি পাত্রে 1 লিটার পানি নিয়ে নিব। আমরা একটি মগের মধ্যে নিয়েছি, আপনি চাইলে অন্য পাত্রও নিতে পারেন। এবার আমরা পানিতে চা পাতার সারটি দিয়ে দিব। প্রতি লিটার পানির জন্য 200 ml চা পাতার রস দিতে হবে। এরপর আমাদের দিতে হবে পেঁয়াজের খোসার তরল সার। এটিও প্রতি লিটার পানিতে 200 ml নিতে হবে। পেঁয়াজের খোসার সার গাছের বৃদ্ধি বাড়ানোর সাথে সাথে গাছের শিকড় পচা রোধ করতে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তারপর তৃতীয় উপাদান হিসাবে নিতে হবে ইউরিয়া সার। ইউরিয়া সার গাছের পাতা হলুদ হওয়া রোধ করে, পাশাপাশি গাছের বৃদ্ধি ত্বরান্বিত করে। 1 লিটার পানিতে 15 থেকে 20টি দানা ইউরিয়া সার দিতে হবে। এটি কিনতে আপনাদের সর্বোচ্চ 1 টাকার মতো খরচ হতে পারে। এরপর একটি কাঠির সাহায্যে দ্রবণটি ভালোভাবে নাড়াচাড়া করতে হবে, যাতে করে মিশ্রণের প্রতিটি উপাদান ভালোভাবে সঠিকভাবে মিশে যায়। এরপর দ্রবণটি একটি পাত্রে নিতে হবে। আমরা নিয়েছি বোতলে, বেশি হলে স্প্রে মেশিনের সাহায্যে ব্যবহার করতে পারবেন। এরপর বোতলে স্প্রেয়ার গান লাগিয়ে মরিচ গাছে ভালোভাবে নিচ থেকে উপর পর্যন্ত স্প্রে করতে হবে। সুপ্রিয় দর্শক, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। অনেকেই বলতে পারেন কতটুকু পরিমাণ স্প্রে করতে হবে। প্রিয় দর্শক, এটি স্প্রে করার কোনো লিমিট নেই, তবে বিকালবেলা হালকা রোদে যে কোনো মাত্রায় স্প্রে করতে পারেন। ভালো ফলাফলের জন্য গাছের গোড়া থেকে পাতা পর্যন্ত ভালোভাবে স্প্রে করতে হবে। এটিতে কোনো ক্ষতিকর রাসায়নিক কেমিক্যাল নেই, ফলে গাছের কোনো ক্ষতি হওয়ার সম্ভাবনাও নেই। অনেকেই বলতে পারেন কতদিন পর পর স্প্রে করতে হবে। আপনি 7 থেকে 10 দিন পর পর স্প্রে করতে পারবেন। যখন গাছের বৃদ্ধি হয়, তবে গাছে ফুল আসার পর দেওয়ার দরকার নেই। এটি ব্যবহারে গাছের পাতা কোঁকড়ানো বন্ধ হবে।